আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন 2026 সালে বিধানসভা ভোটে বিজেপি থেকে 30 জন এমএলএ যারা হারতে চলেছে। 2021 সালে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি 77টি আসন পেয়েছিল। আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে এবং এই মুহূর্তে বিজেপি এমএলএ সংখ্যা কমে দাঁড়িয়েছে 77 থেকে 65তে। তো চলুন আজকে দেখে আসি কোন কোন এমএলএ হারতে পারে। আমাদের লিস্টে প্রথমে আছে এক শুভেন্দু অধিকারী, যিনি গত 2021 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন 1900 কিছু বেশি ভোটে এবং এই নন্দীগ্রাম বিধানসভায় 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি মাত্র 9000 ভোটে এগিয়েছিল। শুভেন্দু অধিকারী যদি তিনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন, অথবা যদি তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাহলেও হারতে পারে। দুই অগ্নিমিত্রা পল, যিনি বর্তমান আসানসোল দক্ষিণের বিধায়িকা আছেন, 2021 সালে বিধানসভা ভোটে তিনি মাত্র 4400 কিছু ভোটে জিতেছিলেন এবং 2024 সালে লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি মাত্র 8300 কিছু বেশি ভোটে এগিয়েছিল। এই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যদি অগ্নিমিত্রা পল ভোটে দাঁড়ান তাহলে তিনি 2026 সালে হারতে পারেন। এরপর নিশীথ প্রামাণিক তিনি দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে 57 ভোটে জয়ী হয়েছিলেন এবং তিনি পরে পদত্যাগ করেন যেহেতু তিনি এমপি ছিলেন। 2024 সালে লোকসভা ভোটে তিনি হেরে যান এবং এই বিধানসভা কেন্দ্রে এখানে 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 18,000 ভোটে এগিয়েছিল। যদি নিশীথ প্রামাণিক এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান অবশ্যই তিনি হারতে পারেন। এরপর গাইঘাটা বিধানসভা, এখান থেকে সুব্রত ঠাকুর, যিনি বর্তমানে এমএলএ আছেন, 2021 সালে বিধানসভা ভোটে তিনি মাত্র 9500 কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন এবং 2024 সালে লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি 25,000 ভোটে এগিয়েছিল। এই গাইঘাটায় বর্তমানে বিজেপির পরিস্থিতি খারাপ, যদি তিনি এই গাইঘাটা থেকে ভোটে দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন। এরপর হিরান চ্যাটার্জি, যিনি খড়গপুর সদর বিধানসভা থেকে বর্তমানে এমএলএ আছেন, 2021 সালে বিধানসভা ভোটে 3700 কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন এবং 2024 সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি 20,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে যদি হিরণ চ্যাটার্জি ভোটে দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন। এরপর স্বপন মজুমদার, যিনি বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক আছেন, 2021 সালে বিধানসভা ভোটে মাত্র 2000 ভোটে তিনি জয়ী হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি 16,000 ভোটে এগিয়েছিল। যদি স্বপন মজুমদার এখানে ভোটে দাঁড়ান তাহলে বিজেপি হারতে পারে। এরপর হরিণঘাটা বিধানসভা, যেখান থেকে অসীম সরকার, যিনি বিধায়ক হয়েছিলেন 2021 সালে 15,200 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি 10,000 ভোটে এগিয়েছিল। যদি অসীম সরকার এই বিধানসভায় ভোটে দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন। এরপর কল্যাণী বিধানসভা, যেখান থেকে অম্বিকা রায়, তিনি 2021 সালে বিধানসভা ভোটে 2200 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি 9000 ভোটে এগিয়েছিল। যদি অম্বিকা রায় এই কল্যাণী বিধানসভা থেকে ভোটে দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন। এরপর মাথাভাঙা বিধানসভা, এখান থেকে সুনীল কুমার বর্মন 2021 সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন এবং তিনি 26,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি 10,000 ভোটে এগিয়েছিল। এই বিধানসভায় যদি এই মাথাভাঙা বিধানসভায় যদি সুনীল কুমার বর্মন ভোটে দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন। এরপর কোচবিহার দক্ষিণ বিধানসভা, এখানে নিখিল রঞ্জন দে, তিনি 2021 সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন এবং 2021 সালে বিধানসভা ভোটে জয়ের ব্যবধান ছিল 47,000। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 16,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভায় যদি তিনি ভোটে দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন। এরপর শীতলকুচি বিধানসভা, যেখানকার বর্তমান বিধায়ক বরেনচন্দ্র বর্মন, 2021 সালে বিধানসভা ভোটে তিনি 17,800 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 12,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে যদি তিনি ভোটে দাঁড়ান তিনি হারতে পারেন। এরপর তুফানগঞ্জ বিধানসভা, 2021 সালে বিধানসভা ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল 6,500 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে যদি মালতী ডাবা ভোটে দাঁড়ান তিনি হারতে পারেন। এবার কুমারগ্রাম বিধানসভা থেকে মনোজ ওরাও, যিনি বর্তমানে এমএলএ আছেন, তাঁর জয়ের ব্যবধান ছিল মাত্র 11,000। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি 7,500 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই কুমারগ্রাম বিধানসভায় যদি মনোজ ওরাও ভোটে দাঁড়ান তিনি হারতে পারেন। এরপর ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, এখানকার বর্তমান বিধায়িকা আছেন শিখা চ্যাটার্জি। 2021 সালে বিধানসভা ভোটে তার জয়ের ব্যবধান ছিল 27,000। 2024 সালে লোকসভা ভোটে এখানে 29,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল, কিন্তু এই বিধানসভা কেন্দ্রে এখানে তিনি হারতে পারেন। এরপর নাগরাকাটা বিধানসভা, এখান থেকে পুনা ভেংরা, তিনি বিধায়ক আছেন, এনার জয়ের ব্যবধান ছিল 14,000। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 4,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে তিনি হারতে পারেন। এরপর কাশিয়াং বিধানসভা, যেখান থেকে বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি বর্তমানে বিধায়ক আছেন, 2021 সালে বিধানসভা ভোটে তিনি 15,500 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি 33,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে যদি তিনি ভোটে দাঁড়ান তবে অবশ্যই হারতে পারেন। এরপর মাটিগাড়া নকশালবাড়ি,
এই বিধানসভা কেন্দ্র থেকে আনন্দমোহন বর্মন বর্তমানে এমএলএ আছে। এই বিধানসভা কেন্দ্রে ৭০,৮০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে বিজেপি এখানে ৭৪,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল। এই বিধানসভা কেন্দ্রে আনন্দমোহন যদি ভোটে দাঁড়ান তিনি হারতে পারেন। এরপর গঙ্গারামপুর বিধানসভা, এখান থেকে সত্যেন্দ্রনাথ রায় বর্তমানে এমএলএ আছেন। তিনি মাত্র ৪,৫০০ ভোটের ব্যবধানে ২০২১ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি ১৩,০০০ ভোটে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে যদি সত্যেন্দ্রনাথ রায় দাঁড়ান তাহলে তিনি হারতে পারেন। এরপর বহরমপুর বিধানসভা, সুব্রত মৈত্র তিনি বর্তমানে এমএলএ আছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে তিনি ২৬,৮০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস ৭,০০০ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে যদি তিনি ভোটে দাঁড়ান অবশ্যই হারতে পারেন। এরপর জয়পুর বিধানসভা, এখান থেকে নরহরি মাহাতো তিনি বর্তমানে বিধায়ক আছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে তিনি ১২,১০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ৬,০০০ ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে তিনি ভোটে দাঁড়ালে অবশ্যই হারতে পারেন। এরপর ছাতনা বিধানসভা, সত্যনারায়ণ মুখার্জি যিনি বর্তমানে বিধায়ক আছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে ৭,১০০ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল ৫,০০০ ভোটে। এখানে তিনি ভোটে দাঁড়ালে অবশ্যই হারতে পারেন। এরপর বাঁকুড়া বিধানসভা, নীলাদ্রি শেখর দানা তিনি ১,৪০০ ভোটের ব্যবধানে ২০২১ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি ১৩,০০০ ভোটে এগিয়েছিল। এই বিধানসভায় যদি তিনি ভোটে দাঁড়ান অবশ্যই হারতে পারেন। এরপর ওন্দা বিধানসভা, অমরনাথ শাখা তিনি বর্তমানে বিধায়ক আছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে তিনি ১১,৫০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি ৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে যদি তিনি ভোটে দাঁড়ান অবশ্যই হারতে পারেন। এরপর ইন্দাস বিধানসভা, যেখান থেকে নির্মল ধারা ৭,২০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এবং বর্তমানে বিধায়ক আছেন। এই বিধানসভা কেন্দ্রে ২০২৪ সালে লোকসভা ভোটে ১০,০০০ ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে তিনি ভোটে দাঁড়ালে অবশ্যই হারতে পারেন। এরপর ঘাটাল বিধানসভা, শীতল কপাট বর্তমানে এমএলএ আছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে তিনি ১,০০০-এর কম ভোটে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ৫,০০০ ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে তিনি ভোটে দাঁড়ালে অবশ্যই হারতে পারেন। এরপর কালিয়াগঞ্জ বিধানসভা, এখান থেকে সৌমেন রায় বর্তমানে এমএলএ আছেন। তিনি ২১,৮০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভায় তিনি ভোটে দাঁড়ালে অবশ্যই হারতে পারেন। এরপর শিলিগুড়ি বিধানসভা, শঙ্কর ঘোষ তিনি বর্তমানে বিধায়ক আছেন। ৩৫,৫০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি ৪০,০০০ ভোটের ব্যবধানে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে হারতে পারেন। এরপর দুবরাজপুর বিধানসভা, অনুপ সাহা তিনি ৩,৮০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে তিনি ভোটে দাঁড়ালে অবশ্যই হারতে পারেন। এরপর ফালাকাটা বিধানসভা, যেখান থেকে দীপক বর্মন বর্তমানে বিধায়ক আছেন। তিনি ৩,৯০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভায় তিনি যদি ভোটে দাঁড়ান অবশ্যই হারতে পারেন। এরপর মুর্শিদাবাদ বিধানসভা, এখানে গৌরী শঙ্কর ঘোষ বর্তমানে বিধায়ক আছেন। তিনি ২,৪০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে যদি তিনি ভোটে দাঁড়ান তিনি অবশ্যই হারতে পারেন। এরপর দুর্গাপুর পশ্চিম বিধানসভা, এখান থেকে লক্ষণ গড়ুই তিনি ১৪,৬০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভায় যদি তিনি ভোটে দাঁড়ান অবশ্যই হারতে পারেন। এরপর গোঘাট বিধানসভা, এখান থেকে বিশ্বনাথ কারাক যিনি বর্তমানে বিধায়ক আছেন। যদি তিনি এখানে ভোটে দাঁড়ান অবশ্যই হারতে পারেন। যদি আপনাদের মনে হয় এর মধ্যে কোনো বিধায়ক হারবে না তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি মনে করেন এছাড়া অন্য কোনো বিধায়ক যারা হারতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।